মধ্যপ্রাচ্যে কি আবারও বড় কোনো ধরনের বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? কারণ এবার ইরান এমন এক বার্তা দিয়েছে যা শুধু সতর্ক বার্তা নয়, বরং সরাসরি হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তেহরানে বলছে তাদের শত্রুদের জন্য এমন বিষয় অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। আর এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের উপকূলীয় এলাকা বা তেলবাহী ট্যাঙ্কারগুলোতে মার্কিন সেনাদের সাম্প্রতিক হামলার পর দেশটির সামরিক নেতৃত্ব প্রকাশ্যে ঘোষণা দিয়েছে কৌশলগত ধৈর্যের যুগ শেষ। অর্থাৎ এতদিন যেসব হামলার জবাবে ইরান সরাসরি বড় প্রতিক্রিয়া দেখায়নি, এখন থেকে সেই নীতিতে বড় পরিবর্তন আসছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র এক কঠোর বিবৃতিতে বলেছেন, যদি আবারও ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হয় তাহলে প্রতিপক্ষ এমন এক বাস্তবতার মুখোমুখি হবে যার জন্য তারা মোটেও প্রস্তুত নয়। তার ভাষায়, ভবিষ্যৎ যুদ্ধে ইরান শুধু প্রচলিত অস্ত্র ব্যবহার করবে না, বরং উন্মোচন করবে নতুন প্রজন্মের মরণাস্ত্র, আধুনিক যুদ্ধ কৌশল এবং সম্পূর্ণ নতুন ধরনের যুদ্ধক্ষেত্র। এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। ইরান আসলে কোন নতুন সক্ষমতার দিকে ইঙ্গিত দিচ্ছে? ড্রোন যুদ্ধ, হাইপারসনিক মিসাইল, সাইবার হামলা, নাকি সমুদ্রপথে এমন কোনো কৌশল যা পুরো অঞ্চলের জ্বালানির সরবরাহকে অচল করে দিতে পারে? কারণ ইরান এবার শুধু সামরিক হামলার কথাই বলছে না, দেশটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের অর্থনীতির চাপ সৃষ্টি করাকেও তারা যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে ভূমিকা রাখছে তাদের উপর উদ্দেশ্যে কঠিন বার্তা দিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তাদের ভাষায়, প্রয়োজন হলে হরমুজ প্রণালীকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হবে যেখানে স্বাভাবিক জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠবে। আর এই হুমকির গুরুত্ব এখানেই, কারণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হচ্ছে হরমুজ প্রণালী। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে, ফলে এই অঞ্চলে সামান্য উত্তেজনা ও বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। নতুন ধরনের অর্থনৈতিক সংকটের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। ইরানের ভাষা এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। তেহরান এখন শুধু প্রতিরক্ষার কথা বলছে না, বরং সরাসরি প্রতিশোধমূলক অভিযানের দিকে যাচ্ছে। বিশ্লেষকরা একাংশ বলছেন, ইরান হয়তো বুঝিয়ে দিতে চাইছে মধ্যপ্রাচ্যে ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে সেটি আর সীমিত পর্যায়ে থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে সমুদ্রপথ, সাইবার স্পেস, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।